সংসদে আইনের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় আওয়ামী লীগের একটা লাভ হলো। আওয়ামী লীগ এতদিন পরে বুঝতে পারবে যে তাদের করণীয় কি। আমরা গত ১.৫ বছর আওয়ামী লীগের কোনো কার্যক্রম দেখেছি? দেখিনি। এখনো হয়তো বলবে যে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা ছিল। হ্যাঁ, নিষেধাজ্ঞা ছিল দেশের মাটিতে। কিন্তু আওয়ামী লীগের যে অনলাইন বেস থাকার কথা, আওয়ামী লীগের যে একটা চিন্তা পরিকল্পনা থাকার কথা, সেটা দেখতে পাইনি। এখনো পর্যন্ত সেই বুড়ো হাবরারা মানে ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাসিম তারা কিন্তু আওয়ামী লীগের উচ্চ পদগুলি সব দখল করে আছে। আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি তাদের কাউকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজকে যে জেন জি কিংবা জেন আলফা যে পরবর্তী প্রজন্মটা উঠে আসছে, তাদের চিন্তা চেতনার সাথে খাপ খাইয়ে নিতে আওয়ামী লীগের কাউকে দেখা যাচ্ছে না। এই ওবায়দুল কাদের, এই জাহাঙ্গীর কবির নানক এদেরকে দিয়ে আর যাই হোক প্রায় ৮০ বছরের পুরনো আওয়ামী লীগ চলতে পারে না। আওয়ামী লীগের জন্য যে নিউক্লিয়াসটা দরকার সেটা তরুণদের মাধ্যমে আসতে হবে এবং সেই তরুণ নেতৃত্বকে আমরা দেখতে পাচ্ছি না। জামাত ইসলামী কি করতো? জামাত ইসলামী গত ২০ বছর আগে থেকে পরিকল্পনা করেছিল, তারা বিভিন্ন জায়গা থেকে কিছু কিছু ছাত্রকে সিলেক্ট করতো, তাদের মাধ্যমে তাদেরকে ঢাকা ইউনিভার্সিটিতে কিংবা জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে কিংবা বাংলাদেশের অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে তাদের পড়ানোর ব্যবস্থা করতো, তাদের জন্য কোচিংয়ের ব্যবস্থা করতো। কিন্তু আওয়ামী লীগের মধ্যে আমরা সেটা দেখতে পাইনি। এমনকি এই যে ক্ষমতাসীন বিএনপি, তাদের মধ্যে দেখতে পাইনি। যার ফলে আজকে যে ডাকসু বলেন, জাকসু বলেন, যতই আপনারা এই নির্বাচনের বিরুদ্ধে কথা বলেন না কেন, কিন্তু এটা ফ্যাক্ট যে জামায়াত ইসলামী এবং ছাত্র শিবির সেখানে তাদের সংগঠনকে বিস্তার করেছে গোপনে। সেটা গত ২০ বছর আগে যে পরিকল্পনাটা করেছিল, যে ২০ বছর আগে থেকে যে কার্যক্রমটা শুরু করেছিল, তার ফল এখন তারা পেতে শুরু করেছে। আওয়ামী লীগের মধ্যে সেই জিনিসটা আমরা কখনো দেখতে পাইনি এবং ভবিষ্যতেও দেখবো কিনা আমি জানি না, জানা নেই। তাই আওয়ামী লীগের উচিত এই মুহূর্তে এই যে বুড়ো হাবরারা, তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নতুন প্রজন্মকে এনে দেওয়া। আওয়ামী লীগের দরকার রুমিন ফারহানা কিংবা মনীষা চক্রবর্তীর মতো কিছু ভাইব্রেন্ট লিডার। কে আছে বলো তো আওয়ামী লীগে এরকম ভাইব্রেন্ট লিডার যে রুমিন ফারহানার সামনে গিয়ে দাঁড়াতে পারে? গত ১/১১ পরে আওয়ামী লীগের যে ভাইব্রেন্ট লিডারগুলো ছিল, সাবর হোসেন চৌধুরী, মাহমুদুর রহমান মান্না, আখতারুজ্জামান, সুলতান মোহাম্মদ মনসুর, তাদেরকে সরিয়ে আওয়ামী লীগ যাদেরকে নিয়ে এসেছিল, আমি নাম বলে তাদেরকে অপমান করতে চাই না, কিন্তু আপনারা জানেন তাদের কার যোগ্যতা ছিল সাবর হোসেন চৌধুরী কিংবা মাহমুদুর রহমান মান্নার সাথে সামনে দাঁড়িয়ে কথা বলার? একজনেরও ছিল না। একজনেরও ছিল না, একজনেরও নাই, এখনো নাই। অথচ তখন বলা হয়েছিল যে এরা ১/১১ সমর্থক ছিল। না, তারা ১/১১ সমর্থক ছিল না। তারা একটা সংস্কারের পক্ষে ছিল। হ্যাঁ, মানুষ ভুল করতে পারে। ভুলটাকে সংশোধন করে তাদেরকে আবার নিয়ে আসা, মূল স্ট্রিমে নিয়ে আসা, সেটা উচিত ছিল, কিন্তু সেটা করা হয়নি। কারণ তারা কেউ প্রভুভক্ত কুত্তার মতো লেজ নাড়ত না আওয়ামী লীগের বিভিন্ন নেতা-নেত্রীদের সামনে। আমি দুঃখিত কথাটা বলার জন্য, কিন্তু এটাই ফ্যাক্ট। তা আওয়ামী লীগের উচিত সারা দেশে তাদের সংগঠনকে বিস্তার করার জন্য এমন কিছু মানুষ খুঁজে নেওয়া যারা সংগঠনকে বিস্তার করতে পারে, যাদের একটা স্বচ্ছ ভাবমূর্তি আছে, যারা জনগণের সামনে নিজেকে উপস্থাপন করতে পারে। শুধু শেখ হাসিনা করলে আওয়ামী লীগ সামনে এগোতে পারবে না। আমি আওয়ামী লীগের কেউ নেই। আমার এই কথা হয়তো বাতুলতা মাত্র, কিন্তু এটা আমার বিশ্বাস থেকে বলছি এবং আমার যেটা বিশ্বাস আমি সেটা বলে যাব।